ইন্টেরিয়র এরিয়াটা কিন্তু চমৎকার থাকছে ইনশাআল্লাহ। আপনারা যদি দেখেন আলহামদুলিল্লাহ সার্ভিসটা বেশ ভালোই দিচ্ছে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো রয়েছে। এসি টাচ পাচ্ছেন, বলে রাখা বলে এটাতে কিন্তু সিএনজি ড্রাইভ করা রয়েছে। আসসালামু আলাইকুম গাড়ি রাসায়নিক প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? কমেন্টে জানাতে পারেন। আমি তরিকুল ইসলাম বরাবরের মতো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে থাকছে আপনাদের জন্য টয়োটা জি করোলা সিরিজের গাড়ি, 1500 সিসি, কত মডেল, কত রেজিস্ট্রেশন সেগুলো জানাবো। তার আগে বলে রাখি এই গাড়িটা বর্তমানে পেয়ে যাচ্ছেন এক্সট্রা কারের শোরুম থেকে, ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টরের 10-11 নতুন ব্রিজের সামনে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি খুবই জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। এখান থেকে ইনশাল্লাহ আপনাদের প্রিয় গাড়িটা আপনারা খুঁজে পেতে পারেন। আর যদি এটা হয়ে থাকে তাহলে তার কথাই নেই। যাই হোক, তার আগে একটা কথা বলে রাখি কিভাবে যোগাযোগ করবেন। যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর 01788198309 এই নম্বরটিতে। এটা হচ্ছে এক্সট্রা কারের হটলাইন নাম্বার। একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে সেখানে কল অথবা মেসেজ করার সুযোগ আপনাদের জন্য রয়েছে। এর বাইরেও যেটা করতে পারেন, সরাসরি প্রতিষ্ঠানে আসতে পারেন। গুগল ম্যাপে সার্চ বারে গিয়ে আমাদের প্রতিষ্ঠানের নাম STAR স্পেস CAR স্টার কার লিখে যদি সার্চ করেন, লোকেশনের ডিরেকশনে দিয়ে চলে আসতে পারেন খুব সহজে। যাই হোক, যে গাড়িটা রয়েছে সেটা সম্বন্ধে জানাতে চাচ্ছি। এটা হচ্ছে জি করোলা সিরিজের গাড়ি, গোল্ডেন কালার এই গাড়িটার রঙের কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো থাকছে। টুকটাক টাচ আপের কিছু কাজ রয়েছে, সেটা আপনারা চাইলে করাতে পারেন। আর যদি একান্ত না করান তাহলেও ওরকম কোনো প্রবলেম ইনশাল্লাহ নেই। আপনার যে লাইটগুলো রয়েছে, হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল আছে, চেঞ্জ করা হয় না। যেভাবে আছে ওইভাবে আপনারা ইউজ করতে পারবেন। এবং সামনের গ্রিল কিংবা অপশনাল বাম্পার যদি দেখায় টুকটাক আলহামদুলিল্লাহ যা রয়েছে বেশ ভালোই। আমি আপনাদের এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটার টায়ার রিমগুলো যদি একটু দেখায়, দেখেন টায়ার রিমগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে ইনশাল্লাহ, ওরকম কিন্তু প্রবলেম নাই ইনশাল্লাহ। এবং যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রেশ গ্লাস পাবেন আপনারা। শুধু এটাই না, সাইড গ্লাসগুলো কিন্তু ফ্রেশ ভাবেই পাচ্ছেন ইনশাল্লাহ, কোনো রকম ড্যামেজ ইনশাল্লাহ থাকছে না। নিবেন, চালাবেন, প্যারা খেতে হবে না আপনাদের। কালার কন্ডিশনের কথা যদি বলি, এই সাইডের কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই থাকছে। সিলিং বা বলা যায় যে ছাদের রঙের কন্ডিশন কিংবা বাম পাশের রঙের কন্ডিশন হোক, সেটা দরজার বা সামনের পিছনের সব দিক থেকে মোটামুটি বেশ বেটার থাকছে। আমি একটু দরজা খুলে আপনাদের ভিতরের এরিয়াটা একটু দেখাবো, বিশেষ করে ড্যাশবোর্ডের লুকটা কেমন রয়েছে বা দরজার যে প্যাডগুলো কেমন থাকতে রয়েছে সেগুলো যদি দেখাই, দেখেন দরজার প্যাডটা কিন্তু খুবই বলা যায় যে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ইন্টেরিয়র এরিয়াটা কিন্তু চমৎকার থাকছে ইনশাল্লাহ। আপনারা যদি দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ। আমি যদি একটু পেছনের দিকে দেখাই আপনাদের, আপনারা পেছনের যদি এই দরজাটাও দেখেন ইনশাল্লাহ, সেটাও কিন্তু মোটামুটি একই রকম কন্ডিশনে আপনারা পাবেন। এরপরে আপনারা যদি ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইডটাও কিন্তু খুবই চমৎকার ভাবে রয়েছে ইনশাল্লাহ। এবং এখানে কিন্তু রঙের কোনো রকম প্রবলেম আপনারা পাবেন না। ব্যাক গ্লাসটা অরিজিনাল ইনশাল্লাহ থাকছে, ফ্রেশ একটা গ্লাস পাবেন, কোনো ড্যামেজ নেই, ভাঙাচোরা নেই। এবং আমি যদি পিছনের টায়ার দেখাই, রিম দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখেন সামনেটার মতো এটা কিন্তু মোটামুটি বেশ ভালো থাকছে, বেশ কিছুদিন ইউজ করা যাবে। ব্যাকলাইট গুলো যদি দেখায়, এখনো পর্যন্ত কোনো রকমের স্পট হয় না এরকমের, যেটার কারণে আপনার এটা চেঞ্জ করতে হবে। যা কিছু আছে আপনি আরো বেশ কিছুদিন ইউজ করতে পারবেন, এরকম পসিবিলিটি রয়েছে। পিছনের যে মেইন বক্সটা রয়েছে সেটাও বেটার রয়েছে। টুকটাক বলেছিলাম টাচ আপের কাজ রয়েছে, এগুলো একটু স্ক্র্যাচ রয়েছে আর কি, যেগুলো আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন। আপনার রঙের কাজ নিয়েই যে করাতে হবে এমন না, না করালেও বেশ কিছুদিন কিন্তু ইউজ করার সুযোগ আপনাদের জন্য থাকবে। নাম্বার প্লেট আলহামদুলিল্লাহ পিছনেরটাও বেশ ভালোই থাকছে, সামনেরটা মোটামুটি ছিল। এবং বলে রাখা বলে এটাতে কিন্তু সিএনজি ড্রাইভ করা রয়েছে। আপনারা অকটেনও চালাতে পারবেন, গ্যাসও চালাতে পারবেন। এবং পিছনের যদি আমরা অপশনাল বাম্পার যেটা রয়েছে, ব্যাক বাম্পার যেটা, সেটাও কিন্তু মোটামুটি ভালো এবং কিছুটা হলেও ফ্রেশ বলা যায় ইনশাল্লাহ। সেই গাড়িটা কিন্তু মডেল ছিল 2001, 4 সালে রেজিস্ট্রেশন হয়েছে। টয়োটা জি করোলা ভেরিয়েন্টের গাড়ি এটা, 1500 সিসি এবং পেপার আপডেট রয়েছে, নাম পরিবর্তন করাও কিন্তু পসিবল। আমি যদি ডান পাশে চলে আসি, দেখেন ডান পাশটা কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে। অ্যাজ এ ইউজড গাড়ি, এই মডেলের গাড়ি হিসাবে গাড়িটা কিন্তু মোটামুটি বেশ ভালোই আপনারা পাবেন। এবং আমি যদি এখানকার টায়ারটা দেখাই, বিশেষ করে এই পিছনের টায়ারটা, সেটাও দেখেন ডান পাশের যে টায়ারটা আছে, বিটগুলো কিন্তু এখনো বেশ ভালো, রিমটাও কিন্তু বেশ ভালো অবস্থাতেই আপনারা পাবেন। আমি দরজা খুলে একটু ভেতরের কন্ডিশনটা দেখাতে চাই। বিশেষ করে এই দরজার প্যাডটা দেখেন অনেকটাই ফ্রেশ থাকছে ইনশাল্লাহ, তেমন কোনো প্রবলেম কিন্তু থাকবে না। আমি একটু সামনের দরজাটা খুলে দিচ্ছি, যেটা হচ্ছে এই গাড়ির ড্রাইভিং সিটের দরজা। এই দরজাটাই কিন্তু সবচাইতে বেশিবার খোলা হয়, তো সেক্ষেত্রে দেখেন বেশ দারুণ অবস্থা ইনশাল্লাহ থাকছে। আমি একটু ভিতরের দিকে চলে যেতে চাই, আপনাদের ইন্টেরিয়র এরিয়াটা দেখাবো। সো এটা হচ্ছে গাড়িটার ইন্টেরিয়র এরিয়া। সামনের ড্যাশবোর্ডটা দেখেন খুবই চমৎকার এবং ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। এবং যে স্টার্টিং হুইলটা রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে রয়েছে মনিটরটা, আর এখানে দেখেন যে আপনার মিটারটা রয়েছে, মিটার যে প্যানেলটা কিন্তু ঠিকভাবেই কাজ করে, কোনোটায় কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। এসি টাচ পাচ্ছেন, যেহেতু জি করোলা সিরিজের গাড়ি আপনারা জানেন যেটা এসি টাচ থাকে। আপনারা এই এরিয়াটা যদি টোটাল দেখেন, বিশেষ করে সিলিংটা দেখেন কিংবা সিটগুলো দেখেন, কাভার সহ কিন্তু বেটার কন্ডিশনে আপনারা অ্যাটলিস্ট পেয়ে যাচ্ছেন এই গাড়িটা। সো এই গাড়িটার আমি একটু আপনাদের ইঞ্জিন রুমটা দেখাবো এবং টাঙ্ক স্পেসটাও দেখানোর চেষ্টা করব।
সো চলুন একে একে ইঞ্জিন রুম এবং টাঙ্ক স্পেসটা দেখে নেওয়া যাক। সো আমি যদি আপনাদের এখান থেকে দেখাই ব্যাকডালা কন্ডিশনটা আসলে কেমন রয়েছে। সো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এখানে কিন্তু একটা এক্সট্রা কাভার পেয়ে যাবেন পুরো গাড়িটা আপনারা ঢেকে রাখার জন্য ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা কিন্তু এখানে দেখেন সিএনজি সিলিন্ডারটা কিন্তু বেশ ভালোই পাচ্ছেন ইনশাল্লাহ। প্রত্যেকটা কাভার এখানে কিন্তু খুব ভালোভাবেই রয়েছে, আপনারা সম্পূর্ণ বডিটাই কিন্তু কাভার করা অবস্থা এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা ছিল ব্যাকডালা কন্ডিশন, আমরা দেখিয়ে দিলাম ইনশাল্লাহ। তো চলুন এবার ইঞ্জিন রুমটা দেখা যাক। এরপর আপনাদের ইঞ্জিন রুমটা দেখাচ্ছে। এটা হচ্ছে ভিভিটাই অনজেট ইঞ্জিন, এই গাড়িটার সাথে যেটা রয়েছে 1500 সিসির ইঞ্জিন। আলহামদুলিল্লাহ সার্ভিসটা বেশ ভালোই দিচ্ছে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো রয়েছে, টোকায় টোকায় স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আপনার সিএনজি প্যানেলটা, এখান থেকে আপনারা সিএনজির গ্যাস রিফিল করতে পারবেন এবং ওভারঅল টুকটাক যা রয়েছে বেশ ভালো রয়েছে ইনশাল্লাহ। আপনারা ফিজিক্যালি এসে আগে গাড়িটা দেখুন, দেখার পরে নিজেরা যাচাই করুন, প্রয়োজন হলে টেকনিশিয়ান নিয়ে আসুন, নিয়ে আসার পরে তাদের দ্বারা আগে চেক করবেন যে গাড়িটা আসলে এই ভ্যালু ডিজার্ভ করে কিনা বা এই দামে নেওয়া যায় কিনা। তো এই বিষয়টা আপনারা তো জানেন, আর যে আস্কিং রেটটা বলবো এর বাইরেও কিন্তু দাম কমবে, দামাদামির অপশন রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যবাধকতা না যে আপনার এই রেটেই কিনতে হবে, অবশ্যই আপনি আপনার দাম দিতে পারবেন। যাই হোক, এই গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে, তার আগে আমি একটু বনারটা নামিয়ে দিই। সো জি করোলা গাড়িটা আপনারা বর্তমানে স্টাকার থেকে পেয়ে যাবেন 9,65,000 টাকায়। একের মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে 2004-এ, পেপার আপডেট আছে, নাম পরিবর্তন করা পসিবল। 9,65,000 টাকা এই গাড়িটা পাবেন। তারপর যদি আসেন কথা বলেন, অবশ্যই দামাদামি করার সুযোগ আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ। তো সেজন্য ইনশাল্লাহ আসেন, আমাদের ফোন নম্বর যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে 01788198309, এই নম্বরটিতে যোগাযোগ করবেন। এই গাড়িটা ফিজিক্যালি এসে আমাদের প্রতিষ্ঠান থেকে দেখুন, যদি ভালো লাগে ইনশাল্লাহ কিনে নেওয়ার সুযোগ তো থাকছেই। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিও অথবা লাইভে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।